আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে শুভ সম্ভাষণ। আপনারা জানেন যে সিলেটের এই পুণ্যভূমিতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির সফরসঙ্গী এবং ৩৬০ আউলিয়া তিনি সহ এই সিলেটে আগমন করেছিলেন। তাদেরই অন্যতম হযরত শাহ সুন্দর রহমতুল্লাহ আলাহির মাজার শরীফ প্রাঙ্গণে আমরা এসেছি। আপনাদেরকে আজকে এই মাজারের আসলে কোথায় কি এবং কিভাবে আসতে হয় এবং কোথায় থেকে যাবেন সব কিছু মিলিয়ে আপনাদেরকে একটি প্রতিবেদন দেখানোর প্রতিবেদন দেখানোর চেষ্টা করছি। আপনারা আসলে সাথে থাকবেন। এটি হলো আসলে যে ছড়ার পাশেই হযরত শাহ সুন্দর রহমতুল্লাহ আলাহির মাজার। আমরা সেখানে উঠব এবং আপনাদেরকেও সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথেই থাকবেন। হযরত শাহ সুন্দর রহমতুল্লাহ মাজার শরীফ প্রাঙ্গণ আমরা আসলে কুলাউড়াতে যে আদাদির মুকাম নামেই এটা চিনি। আপনাদেরকে আসলে তার উপরের যে মাজারের মূল অংশটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আছেন মাজারের খাদিম। আমরা তিনাকে আসলে জানবো, এই মাজার সংক্ষিপ্তভাবে দুনিয়া থেকে জানবো আসলে এই মাজারের নাম কিতা বা কিতা অবস্থা কোন জায়গায়। শাহ সুন্দর শাহ আদাদির মুকাম। আমরা তো দেখি আর আসলে বেশ এখানে আসলে একটা গেইটর নির্মাণ কাজ চলে বা আরও অন্যান্য কাজগুলি আসলে যে এই কাজগুলি আসলে কীভাবে করে থাকেন আপনারা? এগুলা মানুষের অনুদানের উপরে নির্ভরশীল হইয়া করা হয়। তো সব কিছু মিলে এখানে যে নির্মাণ কাজ বাকি আছে এটা কিন্তু ফান্ড কালেক্ট হয়ে গেছে না আসলে এইভাবেই আপনারা কালেকশন করিয়া এটা খাদিমে মনে করেন সবার কাছ থেকে লইয়া আর ঢাকার মেহমান এই বেশ কিছু সাহায্য করছেন। এখন তো তাই একটু অসুস্থ থাকার কারণে মনে হয় এগুলো কাজ করা যান না। আপনি কিতা চাইরা কাছে কোনো সহযোগিতা চাইরা নেই? সহযোগিতা করলে বালা আর সবাই যদি খেয়াল করেন মাজারের প্রতি। আমরা আসলে উপরে যাইতাম, আপনি যদি আমরা একটু লইয়া যাই। আমরা আসলে আসরের সময় যারা আজানটা দিতাম বলতে আপনি দেখতে ইয়ে করি মেইন মাজারটা উপরে আজান দেওয়া লাগবে টাইম। দর্শক, আমরা আসলে খাদিমকে নিয়ে এই মাজার প্রাঙ্গণে উঠছি। আসলে এখানে যে সিঁড়ি আমরা যদি আপনারা কই না যে এখানে আমাদের দর্শকরা জানলা আসলে এখানে এই মাজারে কতগুলো সিঁড়ি আছে? 123টার মতো আছিল। 123টার মতো সিঁড়ি আছে। নিচে প্রায় 3টার মতো ভাঙা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর টেবিল লাগাই আরো বেশি হইব। দর্শক, এখানে আসলে অনেকগুলি সিঁড়ি আছে যে আমি আসলে প্রথম যে ধাপ সেই ধাপটিতে উঠলাম। সেখানে আসলে অনেকগুলি সিঁড়ি এবং দ্বিতীয় যে ধাপটি সেই ধাপটিতে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে পাহাড়ের উপরের অংশেই আসলে উঠে গেছি আমরা। যদি আপনাদেরকে দেখাই, যদি ভিতর থেকে আপনারা একটু দেখেন যে মাজারটি ওইখানে এবং আমরা আসলে ওই জায়গাটিকে উঠতে হবে। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি সিঁড়ি অতিক্রম করেছি। আপনারা জানেন আসলে পাহাড়ের উপরে ওঠাটাই একটি বিশাল ব্যাপার। এখানে অলি আল্লাহর মাজার, তার আরেকও এসে আমি বেশ কয়েকবার এই অলির মাজারে আসার আসলে তৌফিক হয়েছে। আপনাদেরকে যদি দেখাই, আমি সেই উপরে আমরা এখান থেকে কুলাউড়াকে যদি ভাগ করি, এখানে অনেকে বলে থাকেন আসলে যে কুলাউড়ার চতুর্ভুজে এই জায়গাটি সমান এবং আমি আসলে হাঁপিয়ে গিয়েছি অনেকটা এই হযরত শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহির মাজারটি আপনাদেরকে দেখাবো বলে এবং জিয়ারত করে আসবো। আসলে অনেক দিন পরে এই অলির মাজারে আসা। আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। অনেকটা আসলে হাঁপিয়ে গিয়েছি। এই হলো মূল গেট এখানকার আসলে মাজার শরীফের। আমরা আসলে মাটি থেকে প্রায় 700-800 মিটার উপরে আছি বলে আমার ধারণা। আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ
এ হলো সেই অলির মাজার, হজরত শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহির মাজার শিব প্রাঙ্গণ। আমরা চতুর্দিকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আরও খাদিম যারা আছেন তারা মাজার আসলে এখানে আছে। আমরা আসলে আপনাদেরকে খাদিম সাহেব খাদিম সাহেব দোয়া পরিচালনা করবেন, সেই দোয়াতে আপনাদেরকে শরীক করার চেষ্টা করব। اللهم آمين. اللهم ربنا ظلمنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وتقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. রব্বুল আলামিন কুল আসমানের নিচে জমিনের মাঝে তোমার শান শাহী মুবারক জুড়াতে বিকরাত বাড়াইলাম। তোমার মায়ার মকবুল অলি রে আয় আল্লাহ উসিলা লইয়া রব্বুল আলামিন আমরা হাজিরানোর প্রত্যেকর দয়ার মাই বাপ জিন্দা মুর্দা কুল উম্মতে মরহুমাত নরনারী রে মাফ করি দাও। আয় আল্লাহ আমরার পেরেশানি রে দূর করি দাও, দুঃখ দুর্গতি রে দূর করি দাও। দেশে বিদেশে যত মুসাফির মেহমান মায়ার মানুষ সকল আছেন আল্লাহ, আশেকান জাকেরান আনেওয়ালা খনেওয়ালা সাহিল ভিখারি এখন তোমার মায়ার অলিরে উসিলা লইয়া ও দয়ার মৌলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে মায়ার দয়ায় আমরারে মাফ করি দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন মাথা থাকি পা পর্যন্ত লইয়া গুনাহ করতে করতে মাথারে খালাসিয়া বানাই লইছি। গুনাহ কবিরা সবিরা জাহিরি বাতুনি শিরিক বেদাত জানা অজানা বুঝিয়া না বুঝিয়া দিয়া পাও দিয়া মুখ দিয়া চক্ষু দ্বারা শরীরের পশমে পশমে আল্লাহ সমস্ত গুনার উপরে শর্মিন্দা হইয়া তওবা করিয়া ভিক্ষা চেয়ে আমরারে মাফ করি দে। আয় আল্লাহ আমরা দুরূদ শরীফ খানাইতে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন সিলেটের নয়নমণি সম্রাট আগল শাহজালাল শাহফরান মুজাররতে আমনি আয় আল্লাহ বদরে বদলপুরি জৈনপুরি শাহেদা শাহ আল্লামা সাহেব কিবলা ফুলতলি আল্লামা মিজামউদ্দিন বিস্কুটি আরো যত উত্তরসূরি আকল আছেন ফরমাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন ও দয়ার মওলা পাহাড়ে পর্বতে অসংখ্য অগণিত আউলিয়ায়ে কেরাম আম্বিয়ায়ে কেরাম শুহাদায়ে কেরাম সিদ্দিকিন সালিহিন আইনে মুস্তাদিন খুলাফায়ে রাশিদিন বুজুর্গানে দিন আকল উলামায়ে রাশিদিন আকল আয় আল্লাহ তুবে তাবিন আকল সলফে সালিহিন আকল আয় আল্লাহ খাজা গরিবের নেওয়াজ উসমান আরুনি সুঞ্জরি শেখ ফরিদ আল্লাহ আমাদের পীর মুর্শিদ বাবা শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহি সৈয়দ মুরদ্দিন মুশররফ শাহ গুলাব শাহ শাহ সিকন্দর শাহ নিমাত্রারি বাদশাহ মাল্লুম শাহ জীবনজ্যোতি আল্লাহ প্রত্যেকের দরজাতে বুলন্দ থাকি বুলন্দ ইনায়েত ফরমাও। প্রত্যেকদেরকে আমরা খুশ আর রাজি করে দাও। রাব্বি জিদনি ইলমা রাব্বি ওয়াসির ওয়ালা তুসির ওয়া তাম্মিম মিল খায়র রাব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া মারানহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাত জুড়ে খোদা মোয় হাজিরে দরবার হো বন্দেগা তেরে মে ইয়া রব মই বড় বদগার হো। আয় আল্লাহ মুনাজাতের মধ্যে যত ধরনের ভুল ভাঙতি বিয়াদবি সে মাফ করি। আয় আল্লাহ আমরা প্রবাসী এখন লন্ডন দুবাই কাতার বাহরাইন সৌদি আরব আয় আল্লাহ বিভিন্ন দেশের মধ্যে আল্লাহ প্রত্যেকের সহি সালামতে তোমার আমানত করলাম। আয় আল্লাহ কম দিনে বেশ দিনে রুজি করাই সহি সালামতে বাড়ি ঘর খানি পৌঁছাই দাও। আয় আল্লাহ গাড়ি গুড়া অ্যাক্সিডেন্ট করে মৌত করিও না, রাস্তাঘাটে কুকুর শিয়ালের মতো ফালাই আমরা মৌত করিও না। আয় আল্লাহ অনেক আফসুস করিয়া এই খাদিম সাহেব আগলোর হায়াতে তৈবা এনায়েত ফরমাও। আয় আল্লাহ অসুস্থতা সুস্থতা এনায়েত ফরমাও। যারা বিদায় লইয়া গেছেন কি আমরা সামনে থাকি তারার কবরের রিয়াদুল জালাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। দর্শক আমরা যদি আসলে আপনাদেরকে বাহির থেকে বা বাহিরের যে পথ সেই পথ থেকে যদি আপনাদেরকে নিচের যে দৃশ্যটি দেখাই সেখানে আসলে বিশাল একটি জায়গা এবং একটি আমার মনে হয় সমতল থেকে না হলেও এটি 1000 বা 900 মিটার থেকে 1000 মিটারের কম হবে না এই উচ্চতায় আসলে হযরত শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহির
মাজার শরীফটি অবস্থিত। আপনারা আসবেন এবং আপনারা এর বাকি যে নির্মাণ কাজটি আছে সেই নির্মাণ কাজটি করতে গিয়ে আসলে আপনাদের স্ব অবস্থান থেকে আপনারা এসে দেখে আপনারা যেখানে যেটি লাগে সেই জিনিসটি আসলে দিয়ে গেলে এই মাজারে আসলে আরও দর্শনার্থীরা আসবেন এবং অলি আল্লাহ যে আসলে মাজার যারা আসলে বিশেষ করে অলি আল্লাহ ভক্ত মানুষ যারা তাদেরকে দেখার সুযোগ হবে। আর দর্শক আমরা নিচে দৃশ্যটি যাব। দর্শক আপনারা এতক্ষণ আসলে আপনারা যে ভিডিও ক্লিপসটি দেখলেন আসলে দীর্ঘ সময় আমার সাথে ছিলেন। তো আপনারা আসলে হযরত শাহ সুন্দর রহমতুল্লাহি আলাহির মাজার শরীফে যদি আসতে হয় তাহলে কুলাউড়া প্রথম আসতে হবে। কুলাউড়া এসে কুলাউড়া গাজীপুর চা বাগানের উদ্দেশ্যে আসতে হবে। গাজীপুর চৌমুহনী থেকে রেহানা চা বাগানের ভিতরে এই হযরত শাহ সুন্দর রহমতুল্লাহি আলাহির মাজার শরীফ, সেই গাজীপুর বাজারে এসে আপনারা যে কেউকে বললেই এই মাজারটি দেখিয়ে দেবেন। আদাদির মুকাম বললে এবং মানে ঠিকানা সহজে যেটি চেনা যায় সেটি আসলে স্থানীয়ভাবে যেটি প্রচলিত, এটি আদাদির মুকাম নামে পরিচিত কুলাউড়াতে। এই আদাদির মুকামে আপনারা আসবেন এবং আপনাদেরকে আসলে একটি আহ্বান যে এই মাজারটি আসলে দীর্ঘদিন ধরে কুলাউড়া শহরের বাহিরে হওয়ার কারণে আসলে মাজারের যে পরিপূর্ণ কাজটি হওয়ার কথা ছিল সেই কাজটি এখন পর্যন্ত নির্মাণ কাজটি বাকি আছে অনেকগুলি। আপনারা যদি এসে আপনারা নিজ দায়িত্বে করে দিন সেটি তো ঠিক আছে, যদি আপনারা এসে সহযোগিতা করতে চান তাহলে এখানে যে খাদিম আছেন বা সহ খাদিম আছেন তাদের মাধ্যমে আসলে আপনারা দিতে পারবেন। এবং এখানে একটি দান বক্স আছে, সেই দান বক্সে আপনারা চাইলে আপনাদের কাঙ্ক্ষিত টাকাটি বা সহযোগিতাটি দিলে এই মাজারের উন্নয়ন কাজে ব্যয় হবে বলে আমরা মনে করছি। এবং আপনারা আসবেন, আপনাদেরকে দেখার আমন্ত্রণ থাকলো। এবং আমাদেরকে এই ধরনের ভিডিও করতে আপনারা বেশি বেশি শেয়ার করে গার্ডেনের উপদেষ্টা ম্যানেজার সাহেব আছেন এখানে আসলে আমার শখাদিম সাহেব যিনি বলছেন যে টি গার্ডেনের কি একটু যদি বলেন আপনি একটু। আমাদের গার্ডেনের যে বড় ম্যানেজার উনি এখানে নিজ দায়িত্ব নিয়ে এখানে কাজ কামের আমাদের সাথে এখানের যে স্টেট যেটি যে রেহানা চা বাগান যেটি, সেই রেহানা চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক যিনি আছেন সেই ব্যবস্থাপনা পরিচালকের তত্ত্বাবধানে এই কাজগুলি নির্মাণ কাজগুলো হয়ে থাকে। আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান রেহানা টি স্টেটের যে ম্যানেজার সাহেব আছেন তিনার সাথে যোগাযোগ করলেও অথবা মেইন খাদিমের সাথে এবং এই মেইন খাদিমের সাথে যদি যোগাযোগ করেন তাহলে আপনারা যদি আপনার ফোন নাম্বারটি একটু বলে দেন আমাদের তাহলে আমরা আসলে মুখস্থ নয়, আমরা আমাদের নিচে আমাদের বা কমেন্টে আমরা দিয়ে দেবো এই শাহ সুন্দর রহমতুল্লাহ আলাহির মাজারের যে খাদিম সাহেব আছেন সেই খাদিম সাহেবের নাম্বারটি আমরা দিয়ে দেবো। এবং আমরা চেষ্টা করব যে আপনাদেরকে এই কুলাউড়াতে আসলে আপনারা দেখার যে সুযোগ সেটি অন্য একটি জায়গাতেও গিয়ে আমরা চেষ্টা করবো যে এই ধরনের একটি সুন্দর জায়গা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আবার বলছি বেশি বেশি শেয়ার করে আমাদেরকে উৎসাহ দিবেন। আসসালামু আলাইকুম।